আচ্ছা, লাস্ট দিনের ক্লাসে আমরা দেখেছি কি কি টপিকস দেখেছি বলো। আগের দিনের ক্লাসে আমরা আউটপুট এক্সপ্রেশন বার করা শিখেছি। কিউ, তার এক্সপ্রেশন আমরা বার করেছি। সিঙ্গেল ফেজের জন্য বার করেছি অ্যাজ ওয়েল অ্যাজ থ্রি ফেজের জন্য বার করেছি। এর ভ্যালু কত ছিল? কিউ এর ভ্যালু কত এসেছিল সিঙ্গেল ফেজের জন্য? 2.22 ইন্টু এফ ইন্টু বিএম বিএম এআই এআই ইন্টু কেডব্লিউ কেডাব্লিউ এডব্লিউ এডাব্লিউ জে ইন্টু 10⁻³ জে ইন্টু 10⁻³ এইটা হয়েছিল আমাদের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের জন্য। এই একটা ফর্মুলা, যেখানে কিউটা হচ্ছে কেভিএ। ঠিক আছে, এটা কার জন্য ছিল? এটা হচ্ছে ফর সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের জন্য আমরা এই ফর্মুলাটা লিখেছিলাম। ঠিক আছে, আর যদি আমাদের থ্রি ফেজ হতো, থ্রি ফেজের ক্ষেত্রে কত ফর্মুলা হবে? কিউ ইজ ইকাল টু সামনে সামনে শুধু 3.3 সামনে শুধু 3.33 হয়ে যাবে। সামনে শুধু হয়ে যাবে 3.33 এফ ইন্টু বিএম ইন্টু এআই ইন্টু কেডাব্লিউ ইন্টু এডাব্লিউ ইন্টু জে ইন্টু 10⁻³ আমরা ফর্মুলাগুলো এক জায়গায় লিখে নিই, তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে প্রবলেমগুলো করতে সুবিধা হবে। এটা হলো থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে। টার্নস পার ভোল্টেজের এক্সপ্রেশন কত বেরিয়েছিল? সরি, ভোল্টেজ পার টার্নসের এক্সপ্রেশন কত বেরিয়েছিল? ভোল্টেজ পার টার্ন এটা হয়েছিল ইটি। ইটি সমান কত এসেছিল আমাদের? k√q কে রুট কিউ। কেটা কি জিনিস? কেটা হচ্ছে ভোল্টেজ কোএফিসিয়েন্ট। কে রুট কিউ, যেখানে কেটা হচ্ছে ভোল্টেজ কোএফিসিয়েন্ট এবং কিউটা হচ্ছে কেভিএ। আচ্ছা, আর একটা জিনিস আমরা আগে আগে যে জিনিসগুলো শিখে রেখেছি, যেমন হচ্ছে স্ট্যাকিং ফ্যাক্টর, যেটাকে আমরা বলি হচ্ছে কে এফ। স্ট্যাকিং ফ্যাক্টর মানেটা কি? কে এস এফও বলতে পারি এটাকে, স্ট্যাকিং ফ্যাক্টর যেহেতু। কে এস এফ, এটার ফর্মুলা কি? স্ট্যাকিং ফ্যাক্টর কাকে বলে? আচ্ছা, নিট আয়রন এরিয়া বাই গ্রস আয়রন এরিয়া। ঠিক, এটা হচ্ছে নেট আয়রন এরিয়া এআই ডিভাইডেড বাই গ্রস আয়রন এরিয়া, দ্যাট ইজ এজিআই। এটা হলো আমাদের স্ট্যাকিং ফ্যাক্টর। আর কি জিনিস আমরা জানি স্ট্যাকিং ফ্যাক্টর ছাড়া? স্ট্যাকিং ফ্যাক্টর ছাড়া যেটা আমাদের কে ডাব্লিউ এর মানটা কত? কে ডাব্লিউ, কে ডাব্লিউ মানে হচ্ছে আমাদের কপারের এরিয়া এসি ডিভাইডেড বাই এডাব্লিউ। এটা হচ্ছে উইন্ডো স্পেস ফ্যাক্টর, তাই তো? এটা হলো উইন্ডো স্পেস ফ্যাক্টর। আচ্ছা, আর একটা আমরা জানি হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর, কোর ইউটিলাইজেশন ফ্যাক্টর। সেটার মান কত? ইউটিলাইজেশন ফ্যাক্টর মানে হচ্ছে এটা কি? এটা হচ্ছে তোমাদের এ আই, মানে হচ্ছে সরি এ জিআই। এ কোড ছিল। হ্যাঁ, এ জিআই ডিভাইডেড বাই হ্যালো, আওয়াজ আসেনি, আওয়াজ আসেনি। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, মাঝে চলে গেছিল একবার সাউন্ডটা। হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট কানেকশন, পাওয়ার ফেলিওর হয়ে গেছে। ফোনের নেট থেকে করছে, একটু স্লো হতে পারে বা প্রবলেম হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর এজিআই ডিভাইডেড বাই কত ছিল? ডিভাইডেড বাই ছিল আমাদের কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের এরিয়া, তাই তো? কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল যেটা আছে তার এরিয়া। তো এরিয়া অফ দ্য এ সিসি লিখে দিলাম, কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল। ঠিক আছে, এবার এই যে জিনিসটা, এটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর। এবার এখানে আমাদের যেটা স্কোয়ার কোর ছিল, স্কোয়ার কোরের ক্ষেত্রে ইউটিলাইজেশন ফ্যাক্টর কিরকম এসেছিল? ফর স্কোয়ার কোর, যদি আমরা চৌকোনা স্কোয়ার কোর ইউজ করি, তাহলে স্কোয়ার কোরের জন্য কত এসেছিল বলো? আচ্ছা, ইউটিলাইজেশন কত ফ্যাক্টর, পার্সেন্টেজ ছিল এটা? হ্যাঁ, স্কোয়ার কোরের জন্য কত এসেছিল? মানে ফ্র্যাকশনে যদি বলো, ফ্র্যাকশনে বললে 63.6% এসেছিল।
হ্যাঁ 63.6%, মানে হচ্ছে 0.636 আমরা বলতে পারি, তাই তো? 636 এরকমটা আমরা বলতে পারি এটাকে। এটা হচ্ছে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টরের মানটা। একটু ওয়েট করো। ওকে, এটা এসেছিল আমাদের স্কোয়ার কোরের জন্য, ইউটিলাইজেশন ফ্যাক্টর এসেছিল 0.636। আচ্ছা, আর যদি আমরা স্টেপ ক্রুসিফর্ম কোর ইউজ করতাম তাহলে কত আসতো? ফর ক্রুসিফর্ম কোর অথবা 2 স্টেপ কোর, তার ক্ষেত্রে কত এসেছিল ইউটিলাইজেশন ফ্যাক্টর? বলো, 2 স্টেপ কোরের জন্য কত এসেছিল? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছি। ক্রুসিফর্ম কোর অথবা 2 স্টেপ কোর, তার ক্ষেত্রে কত এসেছিল ইউটিলাইজেশন ফ্যাক্টরের মানটা? করা হয়েছিল কি, যেটা আমরা 2 স্টেপ কোরের ক্ষেত্রে দেখেছিলাম, কিরকম করছিল? যেটা এইরকম টাইপের কোরের টাইপটা, যখন আমরা এরকম টাইপের একটা কোর ইউজ করেছিলাম তখন কিরকম এসেছিল বলো? আমরা এটা ডায়ামিটারটা থিটা অ্যাঙ্গেল বার করে করেছিলাম না, থিটাটা কত হলে আমাদের ম্যাক্সিমাম এরিয়া হবে, এরকম করে করে আমরা তো বার করেছিলাম। এটা একটু দেখো কত এসেছিল আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টরের মানটা ক্রুসিফর্ম কোরের জন্য। এটার মান মোটামুটি 0.79 মতো আসবে, ঠিক আছে? এটার মান আসছিল 0.79 মতো, এটা মনে হয় করা হয়েছিল, দেখবে পুরোনো ক্লাসটা, তো ওখানে এটার মান আসছিল 0.79 মতো। কিন্তু এই যেটা বার হচ্ছে এগুলো কি অ্যাকচুয়ালি আমাদের গ্রস আয়রন এরিয়া ডিভাইডেড বাই হচ্ছে আমাদের, এগুলো কি অ্যাকচুয়ালি গ্রস আয়রন এরিয়া ডিভাইডেড বাই কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের এরিয়া। এবার কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের এরিয়া মানেটা কি? কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের এরিয়া কত হয়? এরিয়া অফ দ্য কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল যদি আমরা লিখি, এসিসি যদি লিখি, সেটা কত? এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার, যেখানে ডিটা কি, ডিটা হচ্ছে আমাদের ডায়ামিটার অফ দ্য কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল, ঠিক আছে? এটা হচ্ছে কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের ডায়ামিটার হচ্ছে ডি, যেটা হচ্ছে কোর এসিসিটা আমরা লিখেছি। আর একটা জিনিস হচ্ছে, যদি আমরা স্ট্যাকিং ফ্যাক্টরের কথা ধরি, স্ট্যাকিং ফ্যাক্টরের ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি আমরা কত অ্যাজিউম করতে পারি? অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা অ্যাজিউম করে নিতে পারি, এটা হলো অলমোস্ট 0.9, এটাকে আমরা অ্যাজিউম করতে পারি যে 10% মোটামুটি ইনসুলেশন থাকবে, বাকিটা নেট আয়রন এরিয়াই থাকবে। তো নেট আয়রন বাই গ্রস আয়রন এরিয়া ইজ ইকাল টু আমরা 0.9 অ্যাপ্রক্সিমেটলি অ্যাজিউম করতে পারি। তাহলে যদি আমরা এই ইউটিলাইজেশন ফ্যাক্টর সেটাকে, যেটা লিখেছি গ্রস আয়রন এরিয়া বাই কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল এরিয়া, এটাকে আমরা ফিল ফ্যাক্টর অথবা ইউটিলাইজেশন ফ্যাক্টর বলি। কিন্তু যদি আমরা যদি আমরা এটাকে এ, যদি আমরা এরকম লিখতাম, যদি আমরা লিখতাম এরকম যে এ আই ডিভাইডেড বাই পাই/4 ডি স্কোয়ার, তখন কিরকম হতো? সেই ভ্যালুটা কিরকম আসতো? মানে কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের এরিয়া দিয়ে যদি আমরা নেট আয়রন এরিয়াকে ভাগ করতাম, তাহলে যে ফ্যাক্টরটা আসতো, এই ফ্যাক্টরটা কিরকম আসতো? ফর স্কোয়ার কোরের ক্ষেত্রে কিরকম আসতো? স্কোয়ার কোরের ক্ষেত্রে এরকম হতো, এটা হতো আমাদের 0.636, তো আগেই ছিল গ্রস আয়রন এরিয়া ধরলে, যেটা ছিল তাকে আবার 0.9 দিয়ে গুণ করে দাও, যেহেতু আমরা জানি যে নেট আয়রন এরিয়া ইজ ইকাল টু কত, নেট আয়রন এরিয়া এআই ইজ ইকাল টু হচ্ছে 0.9 ইন্টু এজিআই। তাহলে আগে ছিল এজিআই বাই পয়েন্ট এসিসি বা এই কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের এরিয়া, সেইটাকে আমরা 0.9 দিয়ে গুণ করলে এআই বাই পাই/4 ডি স্কোয়ারের মানটা পেয়ে যাচ্ছে। এটার মান কিরকম আসছে? ফর এই যে মানটা আসছে, এটা ফর আমাদের স্কোয়ার কোরের জন্য আসছে। কত হচ্ছে এর মানটা? এই মানটা আসছে আমাদের 0.636, 636 ইন্টু 0.9, মানে মোটামুটি 0.57 মতো আসছে এটা, ঠিক আছে? এটা আসছে আমাদের 0.57, এই ফ্যাক্টরের মানটা আসছে আমাদের 0.57 ইন কেস অফ হোয়াট, ইন কেস অফ স্কোয়ার কোর।
স্কোয়ার কোরের জন্য। কিন্তু যদি এটাই ক্রুসিফর্ম কোর হয় তখন কত হবে এই ফ্যাক্টরের মানটা? ক্রুসিফর্ম কোর হলে এই ফ্যাক্টরের মান হয়ে যাবে আমাদের, এখানে এমনিতে ছিল 0.79 ছিল যখন আমরা গ্রস আয়রন এরিয়া ধরেছি, তাকে আবার 0.9 দিয়ে গুণ করো, 0.9 দিয়ে গুণ করলে কত আসছে? 0.79 ইন্টু 0.9, 0.71 মতো আসছে। আচ্ছা, এটাকে 0.57 ছিল, এটাকে 0.58 লিখেছে, তো অ্যাপ্রক্সিমেটলি এটা 0.58ই ধরা যেতে পারে, ঠিক আছে। আর এটা হচ্ছে 0.71, এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের 2 স্টেপ কোর অথবা ক্রুসিফর্ম কোরের ক্ষেত্রে, 2 স্টেপ কোর অথবা ক্রুসিফর্ম কোরের ক্ষেত্রে। যদি আমরা 3 স্টেপ কোর ইউজ করতাম, আমরা এগুলো দেখাইনি, 3 স্টেপ কোরের ক্ষেত্রে 0.84 হয় AGI বাই কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল এরিয়া, আর 4 স্টেপ কোরের ক্ষেত্রে AGI বাই কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল এরিয়া হচ্ছে 0.87। তো কোরসপন্ডিংলি সেগুলোকে 0.9 দিয়ে গুণ করে করে এরকম ভ্যালু আসবে AI বাই এরিয়া অফ কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল। তো এখানে একটা ফ্যাক্টর আছে KC, সেটা হচ্ছে কোর এরিয়া ফ্যাক্টর। কোর এরিয়া ফ্যাক্টর যেটাকে বলা হয় KC, সেটা কি জিনিস? কোর এরিয়া ফ্যাক্টর জিনিসটা হচ্ছে KC, that is the core area factor. এর মান কত? এর মান হচ্ছে আমাদের AI, যেটা আমাদের নেট আয়রন এরিয়া, AI নেট আয়রন এরিয়া ডিভাইডেড বাই ডি স্কোয়ার। যদি আমরা শুধুমাত্র যে কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের ডায়ামিটারটাকে ধরছি, তাকেই স্কোয়ার করে দিচ্ছি, ডি স্কোয়ার বার করছি, AI বাই ডি স্কোয়ার, এই ফ্যাক্টরটাকে বলা হয় কোর এরিয়া ফ্যাক্টর অর KC। তাহলে এই ফ্যাক্টরের মান কত হবে? এই ফ্যাক্টরের মান কত হবে বলো, যদি আমরা বিভিন্ন ধরনের কোর ইউজ করি? মানে আমরা যে ভ্যালুটা করছিলাম সেটা তো π/4 ইন্টু ডি স্কোয়ার করছিলাম, π/4টা নেই অ্যাকচুয়ালি, মানে ভাবতে পারো যেটা ছিল তাকে π/4 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে আমাদের যেটা এই ফ্যাক্টরটা এসেছিল AI বাই π/4 ডি স্কোয়ার, এই করে যে ফ্যাক্টরটা এসেছিল, স্কোয়ার কোরের জন্য এসেছিল 0.58, 2 স্টেপ কোরের জন্য এসেছিল 0.71, এইগুলোকে যদি আমরা π/4 দিয়ে গুণ করতে পারি তাহলেই আমরা কোর এরিয়া ফ্যাক্টরটা পেয়ে যাব। তাহলে কোর এরিয়া ফ্যাক্টরের মান কত হবে? যদি আমরা ধরি একটা আমাদের স্কোয়ার কোর আছে, তার জন্য কেসির মান কত হবে? ফর স্কোয়ার কোরের জন্য কেসির মান হয়ে যাবে 0.58 ইন্টু π/4, তাকে π/4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আসছে আমাদের 0.58 ইন্টু 0.45 মতো আসছে, 0.45। 0.45 মতো আসছে। এটা হলো কোর এরিয়া ফ্যাক্টর ফর, এটা কার জন্য হলো? এই ফ্যাক্টরটা যে 0.45 বেরোলো, এটা হলো ফর স্কোয়ার কোর যদি হয় তার জন্য। একইভাবে যদি আমাদের 2 স্টেপ কোর অথবা ক্রুসিফর্ম কোর থাকে, তার জন্য কত হবে? 0.71 যেটা ছিল তাকে π/4 দিয়ে গুণ করব, 0.71 ইন্টু π/4। এরকম অন্যান্য বিভিন্ন কোরের জন্য করা যেতে পারে, যাই থাকুক ওটাকে গুণ করে পেয়ে যাব। 0.71 ইন্টু π/4 করলে কত হয়? হ্যাঁ, 0.56। 0.56টা হচ্ছে আমাদের কোর এরিয়া ফ্যাক্টর ইন কেস অফ ক্রুসিফর্ম কোর অথবা 2 স্টেপ কোর। আরো ফার্দার 3 স্টেপ 4 স্টেপ তাদের জন্য বার করা যায়, আমি আর ওগুলো লিখলাম না, ঠিক আছে। কোশ্চেনে কিন্তু ওগুলো দেওয়া থাকতে পারে, মানে যেটাই কোশ্চেন বা প্রবলেম দেবে তোমাদের এই ভ্যালুগুলো মুখস্থ রাখার প্রয়োজন নেই, ভ্যালুগুলো দিয়ে দেবে, কিন্তু তোমাদেরকে তো জানতে হবে যে কোর এরিয়া ফ্যাক্টর অ্যাকচুয়ালি কোন জিনিসটাকে বলে। সেটা যদি না জানো, ফর্মুলা দিয়ে রাখলেও কিছু করতে পারবে না, ঠিক আছে। সুতরাং এই এরিয়া ফ্যাক্টরের ডেফিনেশনটা কি, অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি, কোথা থেকে এলো, এগুলো জেনে থাকা জরুরি আছে। তাহলে এই হচ্ছে আমাদের যে বিষয়গুলো, এগুলো জানতে হবে, ঠিক আছে। আর কি কি ফ্যাক্টর আমরা জানি, আর কি কি ফর্মুলা আমাদের জানা আছে? আর একটা ফর্মুলা যেটা জানা আছে আমাদের, সেটা হচ্ছে যে
কারেন্ট ডেন্সিটি যেটা আমাদের এপি এরিয়া সেটা কত ছিল? কারেন্ট ডেন্সিটির মান কত ছিল বলো? কারেন্ট ডেন্সিটির সঙ্গে একটা রিলেশন ছিল না আমাদের, এটা আগের দিন আমরা করেছি। তো 280 বাই ডেল্টা 280 বাই জে, হ্যাঁ 280 বাই জে করে যেটা আমরা একটা করেছিলাম সেইটা। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। এটা হচ্ছে এপি, সরি লেখাটা ভুল হলো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এসি কপার এরিয়া, অ্যাকচুয়ালি এসি, এটাকে আমরা লিখবো এসি টোটাল কপার এরিয়া। এসি মানে হচ্ছে কপার এরিয়া ইন কেস অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তার ক্ষেত্রে হবে 280 বাই জে, 280 বাই জে অথবা 280 বাই ডেল্টা যা লেখো, ঠিক আছে। এটা হলো ফর সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এবং ফর 3 ফেজ ট্রান্সফরমার এই ভ্যালু কত? এই ভ্যালু হয়ে যাচ্ছে 480 বাই জে, 480 বাই জে। ফর 3 ফেজ ট্রান্সফরমার, ঠিক আছে। এই কটা ফর্মুলা আমাদেরকে এখনো পর্যন্ত আমরা দেখেছি, এগুলো মনে রাখতে হবে, তার ভিত্তিতে আমরা প্রবলেম সলভ করতে পারবো, ঠিক আছে। তো এটা দরকারে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো বা লিখে রাখো ফর্মুলাগুলো, এখান থেকে আমরা প্রবলেম সলভ করি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো যে আমাদের অ্যাকচুয়ালি যে ডাইমেনশনস গুলো বার করতে হয়, সেই ডাইমেনশন গুলো অ্যাকচুয়ালি কিরকম থাকে, মানে বিভিন্ন রকমের যে আমাদের ট্রান্সফরমার তাদের ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়, ডাইমেনশন গুলোকে ধরে তো আমাদেরকে ডিজাইন করতে হবে। তো ডাইমেনশন গুলো কিরকম হয় সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। দেখো এবার হচ্ছে আমাদের এইটা যে ডাইমেনশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো একটা কি ধরনের ট্রান্সফরমারের জন্য পাচ্ছি না, এই ট্রান্সফরমারটা হচ্ছে এটা কি ধরনের ট্রান্সফরমার, এর দেখো এটা হলো কোর অংশ। কোর অংশ কোনটা? এইটা, এইটা হলো কোর, এটা হলো কোরের আউটার সাইড, এটা হলো ইনার সাইড, ঠিক আছে। এই অংশটুকুটাকে আমরা বলছি কোর। তাহলে কোরের দুদিকেই কন্ডাক্টর আছে, এদিকেও আছে অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো হচ্ছে কন্ডাক্টর, ঠিক আছে, এদিকেও কন্ডাক্টর, আবার এখানেও দেখো এই লিম্বের ওপরেও এখানেও কন্ডাক্টর, এখানেও কন্ডাক্টর। তাহলে এটা কি ধরনের ট্রান্সফরমার? দুদিকে যদি কন্ডাক্টর থাকে এটা কোর টাইপ ট্রান্সফরমারের, তাহলে সেটাকে আমরা কি বলবো? এটা সরি, এটা একটা কোর টাইপ ট্রান্সফরমার। দুদিকে যদি কন্ডাক্টর থাকে মানে হচ্ছে এটা কোর টাইপ ট্রান্সফরমার, বুঝতেই পারছো। এবার এই কোর টাইপ ট্রান্সফরমারের মধ্যে বিভিন্ন জিনিসগুলোকে দেখিয়েছে, তোমরা দেখো। এই যে আমি এখানে আরেকবার ড্র করি, 1 বাই 1 ড্র করলে তবে এটাকে ক্লিয়ারলি বুঝতে পারবে। এইটা ধরো আমাদের একটা আউটার সাইড, তার ভেতরে একটা সাইড আছে, মানে ভেতরে, ঠিক আছে। উপরের অংশগুলো হচ্ছে ইয়ক আর নিচের অংশটাও হচ্ছে ইয়ক। সাইডের দুটোকে বলা হয় লিম, সাইডের দুটোকে বলা হয় লিম। এখন যে কন্ডাক্টার্স গুলো আছে, কন্ডাক্টার্স গুলো দেখো সরাসরি কিন্তু কোরের ওপরে লেগে নেই, কোরের পরে একটু অংশ ছেড়ে তারপর থেকে কন্ডাক্টারটা আছে, একদম সরাসরি গায়ে গায়ে লেগে নেই, কিন্তু একটু গ্যাপ আছে। এই গ্যাপটা কেন? গ্যাপটা আছে কারণ ইনসুলেশন রাখতে হবে, ইনসুলেশনের পরে আমরা এটাকে কন্ডাক্টারটাকে প্লেস করতে পারবো। উইদাউট ইনসুলেশন কন্ডাক্টার আমরা প্লেস করতে পারবো না। তাহলে এই গ্যাপটা একটু ছেড়ে দেখতে হবে। এই যে গ্যাপের এরিয়া, মানে এটাই কিন্তু আমাদের ওই কোরের ক্ষেত্রে যেটা আমাদের স্ট্যাকিং ফ্যাক্টর হয়, নেট আয়রন এরিয়া আর গ্রস আয়রন এরিয়া, ব্যাপারটা ওই কারণেই আসছে কিন্তু এই গ্যাপটার জন্য। এটা হলো একটা কন্ডাক্টর,
অন্যদিকে আমরা এখানেও কিছু কন্ডাক্টর শো করব, এই দিকটাতে এই লিম্বের উপরে, এটাও গ্যাপ ছেড়েই কন্ডাক্টরটা থাকছে, এখানে থাকলো, আর ধরো এখানে একটু গ্যাপ ছেড়েই থাকলো কন্ডাক্টর। ঠিক আছে, এখন এই যে ভিউটা আমরা দেখছি, এটা কোন দিক থেকে দেখছি? আমরা ট্রান্সফরমারের সামনে থেকে দেখছি। সামনে দাঁড়িয়ে যদি আমরা ভিউটা দেখি এরকম দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, অথবা এই সেকশনটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ক্রস সেকশন। ভার্টিক্যালি আমরা এই ক্রস সেকশনটা দেখতে পাচ্ছি। ভার্টিক্যালি যদি কাটা হয় ট্রান্সফরমারকে, তাহলে এরকম ভাবে আমরা ক্রস সেকশন পাবো। ঠিক আছে, অথবা যদি আমরা ফ্রন্টে দাঁড়িয়ে ভিউ ড্র করি, ফ্রন্ট ভিউ, তাহলে এরকম একটা ড্রয়িং আমরা করতে পারবো। তাহলে এখানে যেটা হলুদ রঙে দেখিয়েছি আর লাল রঙের যেগুলো দেখিয়েছি, এগুলো হচ্ছে সব কন্ডাক্টর, আর এইটা নীল রং আর কালো রঙের, এগুলো হচ্ছে আমাদের কোরটা। এখন যে ডাইমেনশনটা দেখতে পাচ্ছ এখানে, উইন্ডো অংশ কোনটুকুটা? উইন্ডো অংশ বলতে আমরা কোনটাকে বলবো? দেখো এইখানে কিন্তু কিছুটা গ্যাপ ছেড়ে দিতে হবে, এই কোরের গা থেকে ধরলে হবে না, যেখান থেকে আমাদের এই কন্ডাক্টরস গুলো আছে সেই জায়গা থেকে আপ টু এই দিকের ওই গ্যাপটুকু ছেড়ে যে জায়গা থেকে আমাদের পর্যন্ত আছে, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে উইন্ডোর উইডথ। ঠিক আছে, এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে উইন্ডোর উইডথ। এটা হচ্ছে জানলা বলতে পারো, কালো রঙের অংশটাকে জানলা বলতে পারো, কিন্তু এখানে কিছুটা ইনসুলেশন থাকছে যে কারণে এই গ্যাপ ছেড়ে রাখা হয়েছে। তারপরে হলুদ রঙের কন্ডাক্টরটা আছে, এখানেও তাই। কালো রঙের দেখতে পাচ্ছ কোডটা, তারপরে একটু গ্যাপ ছেড়ে লাল রঙের যে আমার কন্ডাক্টর, সেগুলো প্লেস করা হয়েছে। তো কন্ডাক্টর গুলো যে জায়গাটুকুর মধ্যে প্লেস করা হয়েছে, সেটার স্টার্টিং আর ফিনিশিং পয়েন্ট দুটোর মধ্যে যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে ডাব্লিউ, দ্যাট ইজ দ্য উইন্ডো উইডথ। ডাব্লিউ মানে হচ্ছে উইডথ অফ দ্য উইন্ডো। ঠিক আছে, আর যেটা আমাদের এই হাইটটা, মানে এই উপরের জায়গা থেকে নিচের জায়গা, এই যে দূরত্ব, এই যে গ্যাপ, এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হচ্ছে হাইট অফ দ্য উইন্ডো। এইটাকে বলা হচ্ছে কি HW, এটা হচ্ছে আমাদের HW, মানে হাইট অফ দ্য উইন্ডো। তাহলে উইডথ অফ দ্য উইন্ডো আর এটা হয়ে গেল আমাদের হাইট অফ দ্য উইন্ডো। এই দুটোকে গুণ করলে আমরা এরিয়া অফ দ্য উইন্ডোটা পেয়ে যাব। আর যেহেতু এটা একটা আমাদের কি টাইপ ট্রান্সফরমার? কোড টাইপ ট্রান্সফরমার। ঠিক আছে, কোড টাইপ ট্রান্সফরমারে আমাদের সমস্ত জায়গাতে যেটা আয়রন এরিয়া, সেই আয়রন এরিয়া কিন্তু ইউনিফর্মলি থাকছে। ঠিক আছে, আয়রন এরিয়া মানে এখানে এই যে লিম্বটা, এই লিম্বের ধরে নেওয়া যাক যে আমাদের এই লিম্বের যে উইডথ, এই লিম্বটা ধরা যাক A মিলিমিটার বা A সেন্টিমিটার, এটা এইখান থেকে এইটুকু। ঠিক আছে, এটা যদি A হয় তাহলে এদিকেও এটাও এখান থেকে এইটুকুটাও এই হবে। ঠিক আছে, এই যে ক্রস সেকশন যেটা আমরা দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল ক্রস সেকশন, সেখানে এক একটা যে লিম্ব তাদের কতটা সেগুলো চওড়া, সেটাও কিন্তু সেম হবে এখানে। যেহেতু এটা একটা কোড টাইপ ট্রান্সফরমার, সেল টাইপ হলে আলাদা হতো, মাঝের লিম্বটা দুগুণ হতো, কিন্তু এটা কোড টাইপ, এটাকে বলা হচ্ছে A। আর কি বলা হচ্ছে না, এই যে আমাদের যেখান থেকে দেখো এই অংশটা, মানে এখানে কিছুটা দূরে কন্ডাক্টর গুলো শুরু হয়েছে, এখানেও কিছুটা দূর থেকে কন্ডাক্টরটা শুরু হয়েছে। তাহলে এই যে দূরত্ব, যে জায়গার পর থেকে কন্ডাক্টরটা জড়ানো শুরু হয়েছে, সেটা একটা সার্কুলার হয়ে থাকে জেনারেলি। এই সার্কেলের যে ডায়ামিটার, সেটাকে বলা হচ্ছে ডি। এই ডিটা কি? এই ডিটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যেটা কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল, তার ডায়ামিটার। এই যে কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের কথা আমরা এতক্ষণ বলছিলাম, সেইটার ডায়ামিটার এইটা হলো, এদিকেও ডি আর এদিকেও ডি। ঠিক আছে, এইদিকেও ডি আছে আর এদিকেও ডি আছে। দেখো একটু গ্যাপ ছেড়ে আছে, কিন্তু একদম কোরের গায়ে গায়ে নেই, একটু গ্যাপ ছেড়ে এই ডিটা আছে। এরা হচ্ছে কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের ডায়ামিটার। তো এই জিনিসটা হয়ে গেল। তাহলে এই দিক বরাবর আমরা কি কি দেখি বলবেন? এটা এটা কি? এটা হচ্ছে এই যে আমাদের এই যে আয়রন এরিয়া যেটা আছে, এই যে আয়রন এরিয়া দেখতে পাচ্ছ না, আয়রন এরিয়া, এই জায়গাটা, এই আয়রন এরিয়াটা আমাদের আমরা কেটেছি কি বরাবর? ভার্টিক্যাল বরাবর আমরা ক্রস সেকশন করেছি, তাই তো? ভার্টিক্যালি আমরা ওটাকে কেটে দিয়েছি। তার মানে এক একটা যে লিম্ব, এগুলো কি? এগুলো হচ্ছে একটা লিম্ব, এটা একটা লিম্ব, আর এটা আর একটা লিম্ব। এই যে লিম্বগুলো কতটা চওড়া, কতটা চওড়া, হাউ মাচ উইডথ, লিম্বের উইডথ কত, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের A। ঠিক আছে, কতটা উইডথ আছে লিম্বের, সেটাকে আমরা A দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, এবার এই যে আমাদের টোটাল যে ডিস্টেন্সটা কোথা থেকে কোথায়, না এই যে কোরের যে টোটাল, মানে এইখান থেকে শুরু করে আপ টু দিস, এই যে টোটাল ডিস্টেন্স, এইটাকে বলা হচ্ছে টোটাল উইডথ।
এটাকে বলা হচ্ছে টোটাল উইডথ, এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ, টোটাল উইডথ। ঠিক আছে, মানে সমস্ত কোর অংশটুকুর উইডথ কত। আর এই যে আমাদের উপরের যেখান থেকে শুরু হয়েছে, উপরের এইখান থেকে শুরু করে আপ টু নিচের এই পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টোটাল হাইট, এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এইচ, এটাকে বলা হচ্ছে টোটাল হাইট। ঠিক আছে, তাহলে বলো দেখি টোটাল উইডথ যেটা হচ্ছে, আচ্ছা এটা এখন বলতে পারবে না, ছাড়ো, এটা হচ্ছে টোটাল উইডথ, এইটুকু থাক, টোটাল উইডথ এইটুকু থাকলো। ঠিক আছে, আমি এটা পরে বলছি, তারপরে রিলেশনস গুলো। এইটুকুটা আমাদের কোর অংশটুকুর জন্য আমরা করলাম। ঠিক আছে, এটা হলো কোর অংশটুকুর জন্য, মানে এটা আমরা সামনে থেকে যদি দেখি বা ভার্টিক্যালি যদি ক্রস সেকশন করি তাহলে এরকম ভিউ আমরা দেখতে পাবো। কিন্তু যদি ধরো একটা ট্রান্সফরমার আছে, আমরা যদি ট্রান্সফরমারের উপর থেকে দেখি, মানে এই লিম্বের উপর দিক থেকে ধরো দেখছি, মানে একটা ট্রান্সফরমার আছে এরকম, আমরা দেখছি কোন দিক থেকে, টপ থেকে দেখছি, টপ ভিউ, তাহলে আমরা কি রকম দেখতে পাবো, আমরা কি দেখতে পাবো, আমরা একটা কোর অংশ দেখতে পাবো। এবং এখানে কি ধরনের কোর ইউজ করা হয়েছে, এখানে আমাদের কোর অংশটা দেখো এইরকম দেখতে পাচ্ছি, এইটা হলো কোর অংশটা, এই মাঝের যে অংশ এটা হলো কোর অংশ। এটা কি ধরনের কোর আছে বলো, এটা কি ধরনের কোর, স্কোয়ার কোর কি এটা, এটা হলো টু স্টেপ কোর, এটা হলো ক্রুসিফর্ম কোর বা টু স্টেপ কোর, আমরা টু স্টেপ কোর দেখতে পাচ্ছি। আর তার গায়ে মানে ক্রুসিফর্ম কোরের যে বৃত্তাকার এই অংশটা, এটাকে কি বলে, এই সার্কুলার অংশটাকে, এটাকে বলা হয় কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল। এই যে কালো রঙের দেখতে পাচ্ছ, এই যে কালো, মানে আমি এটাকে হলুদ দিয়ে মার্ক করে দিলাম, এই যে সার্কেল দেখতে পাচ্ছ না, এটা হলো কি, এটা হলো অ্যাকচুয়ালি কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল, মানে কোরটাকে এনসার্কেল করে যে সার্কেলটা আছে তাকে বলা হচ্ছে কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল। আর আমরা কি জানি যে এই যে এটা যেহেতু কোর টাইপ ট্রান্সফরমার, এর ওপরে কন্ডাক্টর গুলো জড়ানো আছে, তাহলে এই যে আমার এখানে আমরা সার্কুলার কন্ডাক্টর ইউজ করেছি, এটা ধরো একটা কন্ডাক্টরের আউটার ডায়ামিটার আর এটা হচ্ছে ইনার ডায়ামিটার, মানে কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল বরাবরই এটা পাকানো আছে কন্ডাক্টর গুলোকে। তাহলে এটা একটা আমাদের একদিকের লিম্বের উপরে জড়ানো কন্ডাক্টর, আর অন্যদিকের লিম্বের উপরে এই কন্ডাক্টরটা জড়ানো আছে। কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের উপর থেকে জড়ানো শুরু হলো, তারপরে আপ টু সার্টেন ডিস্টেন্স পর্যন্ত ব্যাপারটা চলতে থাকলো। ঠিক আছে, এবার এই যে কন্ডাক্টর গুলোকে নিয়ে কন্ডাক্টর সমেত যেটা ডায়ামিটার পাচ্ছ, একদম কন্ডাক্টরের একদম সাইড, এই কন্ডাক্টরের শেষ প্রান্ত আর এদিককার কন্ডাক্টরের যে শেষ প্রান্ত, এই যে দুটো ডিস্টেন্স যেটা পাচ্ছ, সেটাকে আমরা বলবো হচ্ছে উইডথ ওভার টু লিম্বস, মানে কন্ডাক্টর সমেত ট্রান্সফরমারের যে লিম্বের কতটা উইডথ হচ্ছে। মানে শুধুমাত্র লিম্ব বললে তো এইটুকুই হয়ে যেত, ডাব্লুটাই হয়ে যেত, শুধু লিম্ব বললে এইটুকুই হয়ে যেত। কিন্তু যেই তার উপরে কন্ডাক্টর জড়াচ্ছ, মানে এই ছবিতে যদি দেখি, এই কন্ডাক্টরটা যখন জড়াচ্ছি, তাহলে এই আউটার সেকশন মানে কি, এই কন্ডাক্টর সমেত এদিককার আর এদিককার কন্ডাক্টর সমেত এই যে ডায়ামিটার, এই যে ডিস্টেন্সটা আমরা উইডথটা পাচ্ছি, এই যে উইডথটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হলো আমাদের টোটাল উইডথ অফ দ্য কোর কন্ডাক্ট, কনসিডারিং দ্য বা টোটাল উইডথ অফ দ্য টু লিম্বস, দুটো লিম্বের টোটাল উইডথ কত, কনসিডারিং দ্য কন্ডাক্টরস অলসো, কন্ডাক্টর গুলোকে কনসিডার করলে এটা হয়ে যাচ্ছে টোটাল ডিস্টেন্স বা টোটাল উইডথ। আর একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, এই যে আমাদের সেন্টার লাইন, মানে এই যে কোর, এই কোরের সেন্টার লাইন কোনটা, কোরের সেন্টার লাইন আমরা এটাকে ভাবতে পারি তো, এটা হলো এই দিককার যে আমাদের লিম্ব আছে, এই দিককার লিম্বটার মিডিল পয়েন্ট বরাবর একটা লাইন যদি টানি, এটা হলো একটা সেন্টার লাইন। আবার এদিককার কোর যেটা আছে বা এদিকের লিম্ব যেটা আছে, তার মিডিল পয়েন্ট বরাবর যদি আমরা একটা এরকম লাইন টানি, সেটা হচ্ছে এদিককার সেন্টার লাইন। এই যে দুটো সেন্টার লাইনের মধ্যবর্তী যে দূরত্ব, এই টোটাল সেন্টার লাইন দুটো, মানে এই দিককার লিম্ব আর ওদিককার লিম্ব, দুটো লিম্বের মধ্যে সেন্টার লাইনের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ডি। কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ডি। যেমন এই ছবিতে দেখতে পাচ্ছ, এটা হলো ক্যাপিটাল ডি। কোথায় বলা হচ্ছে কোনটাকে, এই দেখো, এই লিম্বের সেন্টার বরাবর একটা লাইন আছে ভাবো, আর এই লিম্বের সেন্টার বরাবর একটা লাইন আছে ভাবো। এই যে দুটো সেন্টার, এই দুটো সেন্টারের মধ্যে যে দূরত্ব, তাকে বলা হচ্ছে ক্যাপিটাল ডি। আর যেটা আমাদের কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল, সেটা তো বুঝতেই পারছো, এটা হলো কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল, এদিকেও এটাও হলো কোর সার্কামস্ক্রাইবিং সার্কেল। এবং কোর সার্কামস্ক্রাইবিং সার্কেলের ডায়ামিটারকে লেখা হয় কি, ছোট হাতের ডি, এই যে ছোট হাতের ডি, আর এটাও দেখো ছোট হাতের ডি দ্বারা ডিনোট করা হয়েছে। তাহলে তোমরা এই টোটাল যে মানে ডাইমেনশনস গুলো,
টোটাল ডাইমেনশনস গুলো একটা আমাদের কোড টাইপ একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, কোড টাইপ একটা, এটা কি ধরনের ক্যাপিটাল ট্রান্সফরমার? ডিটাকে কি বললেন ভাষায়? হ্যাঁ, ক্যাপিটাল ডিটাকে ভাষাতে কি বললেন? ক্যাপিটাল ডিটাকে বললাম যে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার লাইনস অফ দ্য টু লিম্বস, ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার লাইনস অফ দ্য টু লিম্বস, এটাকে আমরা বললাম ক্যাপিটাল ডি। ঠিক আছে, স্যার এই ডায়াগ্রামের টার্মগুলো কি লিস্টিং করা আছে, কোনটা কি পিপিটিতে? পিপিটিতে, হ্যাঁ পিপিটিতে লেখা, পিপিটিতে নেই, পিডিএফটাই আছে। ঠিক আছে, পিডিএফটাই লেখা আছে। এই দেখো ডাইমেনশনের মধ্যে দেখো কি বলেছে, দ্য মেইন ডাইমেনশন অফ দ্য ট্রান্সফরমার আর দ্য হাইট অফ দ্য উইন্ডো, উইন্ডো হাইট কত, HW, বুঝতেই পারছো কোনটা HW, আর হচ্ছে উইডথ অফ দ্য উইন্ডো WW, দেখতেই পাচ্ছ। অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ডাইমেনশনস অফ দ্য লার্জেস্ট, আচ্ছা উইডথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং, এটাকে এ বলছে। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস বলা হয়নি, এটা এ যেটাকে, সেটাকে আমরা বলেছিলাম যে আমাদের কোরের বা আমাদের যে লিঙ্ক গুলো সেটার উইডথ বলেছিলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটু বলাটা ভুল হচ্ছে, কারণ আমরা তো এখানে স্কোয়ার কোর ইউজ করছি না, আমরা ইউজ করছি হচ্ছে কি ধরনের কোর, আমরা ক্রুসিফর্ম কোর ইউজ করছি। এই যে কোরটা ইউজ করেছি ক্রুসিফর্ম কোর। ঠিক আছে, এই যে ক্রুসিফর্ম কোর আমরা ইউজ যখনই করছি, ব্যাপারটা হচ্ছে কি, এ মানে হচ্ছে এখানে দেখো লার্জেস্ট স্ট্যাম্পিং মানে কোনটা, এখানে দুটো স্ট্যাম্পিং আছে। এই যে ক্রুসিফর্ম কোর যখন আমরা ইউজ করছি না, তাতে দুটো স্ট্যাম্পিং আছে। এইটাকে বলা হচ্ছে এ, এইটাকে বলা হচ্ছে এ। ঠিক আছে, এটা হচ্ছে লার্জেস্ট স্ট্যাম্পিং, মানে সব থেকে বড় যেটা, সব থেকে বড় যে স্ট্যাম্পিংটা, সেটার উইডথটাকে এ বলা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি এটাও তো একটা স্ট্যাম্পিং, এইদিকে ভেতরে যেটা, এটাও একটা স্ট্যাম্পিং, কিন্তু এটা হচ্ছে আউটার যেটা সব থেকে বড় যেটা, সেটাকে আমরা বলছি এখানে। ঠিক আছে, বড়, সব থেকে বড় যেটা আছে স্ট্যাম্পিং, তার উইডথ, এটা তো পাতলা, এটা তো কম্পারেটিভলি স্মল, এটার উইডথ কত, এটার উইডথ আমরা বি ধরেছিলাম। আগের দিনের ছবিটা মনে করে দেখো, এটাকে আমরা বি লিখেছিলাম, কিন্তু লার্জেস্ট যেটা সেটাকে আমরা এ লিখেছিলাম। তাহলে লার্জেস্ট স্ট্যাম্পিং এর উইডথটাকে এ বলছে। ঠিক আছে, আর এটা বলছে ডায়ামিটার অফ দ্য সার্কামস্ক্রাইবিং সার্কেল, সেটাকে বলছে স্মল ডি। আর ডিস্টেন্স বিটুইন দ্য কোর সেন্টার, কোর সেন্টার মানে হচ্ছে এই যে সেন্টার লিম্ব আর এই সেন্টার লিম্বের মধ্যে যে ডিস্টেন্স, কোর সেন্টারের মধ্যেকার ডিস্টেন্স, এটাকে বলছে ক্যাপিটাল ডি। বুঝতেই পারছো কোনটা ক্যাপিটাল ডি, এই সেন্টারের মধ্যে থেকে এই সেন্টারের মধ্যেকার যে ডিস্টেন্স, সেটাই ক্যাপিটাল ডি। হাইট অফ দ্য ইয়ক, ও আচ্ছা, হাইট অফ দ্য ইয়কটা বলা হয়নি। হাইট অফ দ্য ইয়ক মানে কোনটা, এই ছবিতে যদি আমরা দেখি, এইটা হচ্ছে হাইট অফ দ্য ইয়ক। ইয়ক অংশ কোনটুকুটা, উপরের এই অংশটাকে ইয়ক বলে। তাহলে এইখান থেকে এইটুকু যে উইডথ, হাইট, সরি এই যে হাইটটা, এই হাইটটাকে আমরা কার হাইট বলবো, এটা হচ্ছে ইয়কের হাইট। ইয়ক মানে হচ্ছে যেটা আমাদের ম্যাগনেটিক পাথটাকে কমপ্লিট করে দেয়, সেটাই ইয়ক। আর হচ্ছে আমাদের ডেপথ অফ দ্য ইয়ক, সেটাকে বলা হচ্ছে ডিওয়াই। ডিওয়াইটা আমাদের এই ডাইমেনশনে দেখানো সম্ভব নয়, এটা ডিওয়াইটাকে এখানে দেখাইনি। ডেপথ অফ দ্য ইয়ক, ওটা আমাদের ইয়কের এরিয়া যদি বলে দেয়, মানে ইয়কটা কতটা ডেপথ আছে, হাইটটা তো জেনে গেলাম, কিন্তু কতটা ডেপথ আছে সেটা তো জানতে পারছি না। এই হাইটটুকুটা আমরা জানতে পারছি এই ছবি থেকে, এই ফ্রন্ট ভিউ থেকে বা ভার্টিক্যাল ক্রস সেকশন করে আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু ডেপথ অফ দ্য ইয়ক আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি না। তো এটা আমাদেরকে দেখতে হবে। এইখানে এইটা মনে হচ্ছে আছে, এই জায়গাটা জুম করা যাক, এইটাকে বলা হচ্ছে দেখো ডেপথ অফ দ্য ইয়ক, মানে যেটা আমরা ফ্রন্ট মানে এর ভিউ দেখছি, টপ ভিউ যেটা দেখছি, টপ ভিউ থেকে দেখলে এই যে জিনিসটা হচ্ছে, টপ ভিউ দেখে এই যে জিনিসটা, এইটাই হচ্ছে ডেপথ অফ দ্য ইয়ক, এইখান থেকে এইটুকু। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ডেপথ অফ দ্য ইয়ক, কারণ এই বরাবর আমাদের ইয়কটা আছে, এইটা আর এইটা। টপ ভিউ থেকে যদি ভাবো তাহলে ইয়কটা কিরকম আছে, এইরকমই তো আছে, এই লাইন বরাবরই তো ইয়কটা থাকে। উপর থেকে দেখছো, মনে করো উপর থেকে দেখছো, ট্রান্সফরমারের এক একটা লিঙ্ককে তুমি দেখতে পাচ্ছ, উপরের থেকে দেখলে তুমি এক একটা লিঙ্ককে এরকমই দেখতে পাবে, এটা একটা লিঙ্কের উপরে এই ক্রস সেকশন দেখতে পাবে, আর একটা লিঙ্কের ক্রস সেকশন এরকম দেখতে পাবে। আর ইয়ক অংশ তোমার কোনটুকু, আমার একটু ভুল হলো দেখানো, পুরোটা তো হবে না। ইয়ক অংশ হচ্ছে এইখান থেকে এইটুকু, আর এইখান থেকে এইটুকু, এইটাই তো আমাদের ইয়ক অংশ, যেটা আমাদের দুটো পার্টকে কানেক্ট করে দিয়েছে। এখন তার যে আমরা ডেপথ যদি ধরি, ডেপথ মানে কোনটা, ডেপথ মানে হচ্ছে এই উপরের এখান থেকে নিচের এইখান পর্যন্ত। ঠিক আছে, এই যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে আমাদের ডেপথ অফ দ্য ইয়ক।
বেসিক্যালি যেটা ডেপথ অফ দ্য ইয়ক সেটা ফর ক্রুসিফর্ম কোর এটা এ এর সঙ্গে সেম হবে, যেটা আমাদের এ হয় এটা যদি আমরা এ ধরি তার সঙ্গে কিন্তু ওটাও সেম হয়, dy ইজ ইকাল টু এ হয় ইন কেস অফ এ ক্রুসিফর্ম কোর। ঠিক আছে, এটা আমাদের এর সঙ্গে সেমই হবে। আর একটা জিনিস কি দেখতে পাচ্ছি আমরা, ওভারঅল হাইট অফ দ্য ট্রান্সফরমার ফ্রেম। ওভারঅল হাইটটা কত? ওভারঅল হাইট মানে হচ্ছে ইয়কের হাইটটাকে নাও, নিচের ইয়কের হাইটটাকে নাও এবং মাঝের উইন্ডোর হাইটটাকে যোগ করে দাও, তিনটে হাইটকে যোগ করলে ওভারঅল হাইট ক্যাপিটাল এইচ পেয়ে যাবে। আর ওভারঅল উইডথ অফ দ্য ট্রান্সফরমার ফ্রেম, ট্রান্সফরমার ফ্রেম যেটা তার ওভারঅল উইডথ কত হবে? ওভারঅল উইডথ মানে হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ যেটাকে বলছে। ঠিক আছে, ওভারঅল উইডথ এটা হচ্ছে উইডথ অফ দ্য ওভার দ্য টু লিম্বস। ঠিক আছে, এখানে উইডথ বলতে খালি ওই কোর অংশটুকুটাকে বলেছে, ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউটাকে ওভারঅল উইডথ অফ দ্য ট্রান্সফরমার ফ্রেম বলেছে, কিন্তু এটা শুধুমাত্র ওই কোর অংশটুকু, তার উপরে কিন্তু আরো মানে এই এগুলো থাকবে, এই কন্ডাক্টার্স গুলো থাকবে তার উপরে। তাহলে ওভারঅল যেটা উইডথ হবে সেটা কিন্তু এটা নয়, মানে এই ডাব্লিউর সঙ্গে আবার তোমাকে এই অংশটুকু আর এই অংশটুকুকে যোগ করতে হবে আলাদা করে, তবে গিয়ে ওভারঅল উইডথটা পাবে। তো কিছু প্রবলেম সলভ করলে এটা হবে, ক্লিয়ার হবে। আচ্ছা, যদি আমরা একটা, এটা তো সিঙ্গেল ফেজ দেখলাম, থ্রি ফেজ ট্রান্সফরমার যদি আমরা দেখতে চাই, থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি রকম হবে? আমরা এটাও কোড টাইপই দেখছি, কোড টাইপ একটা থ্রি ফেজ ট্রান্সফরমার। এই যে কোড টাইপের, এটা আমরা পরের দিন দেখবো। আমি একটা প্রবলেম করি, প্রবলেম করলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, একটা প্রবলেম সলভ করা যাক, পরের দিন আমরা ওটা দেখবো। এই প্রবলেমটা দেখা যাক। আমরা পরের দিন থ্রি ফেজেরটা দেখবো, আজকে আমরা এই প্রবলেমটাকে সলভ করি। দেখো, এইটা হলো আমাদের একটা প্রবলেম। ঠিক আছে, এটা একটা ট্রান্সফরমার ডিজাইন রিলেটেড একটা প্রবলেম। এখানে কি বলতে চাইছে এই প্রবলেমের মধ্যে জানতে চাইছে যে দ্য এস্টিমেট দ্য মেন ডাইমেনশনস ইনক্লুডিং ওয়াইন্ডিংস। আমাদেরকে মেন ডাইমেনশন মানে কি, কোরের ডাইমেনশন গুলোকে দেখাতে বলছে, ইনক্লুডিং দ্য ওয়াইন্ডিংস, ওয়াইন্ডিংও দেখাতে বলছে, ওয়াইন্ডিং কন্ডাক্টর এরিয়া অফ থ্রি ফেজ ডেল্টা স্টার কোর টাইপ ট্রান্সফরমার, যার রেটিং বলছে 300 কেভিএ এবং এটা বলে দিচ্ছে কত ভোল্টেজ রেটিং, 6600 প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ হলো 440 ভোল্ট। কিন্তু এটা কি ধরনের কানেকশন? DY11। ঠিক আছে, DY টাইপের, মানে প্রাইমারিটা ডেল্টা, সেকেন্ডারিটা স্টার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো বলছে যে অ্যাজ এ সুইটেবল কোর উইথ 3 স্টেপস হ্যাভিং circumscribing circle of 0.25 meter diameter and a leg spacing of 0.4 meter is available. Circumscribing circle এর diameter বলে দিচ্ছে 0.25 মিটার। সার্কামস্ক্রাইবিং সার্কেল মানে বুঝতেই পারছো, এটা কিন্তু এটা আচ্ছা থ্রি ফেজ কোড টাইপ হয়ে যাচ্ছে না, থ্রি ফেজ কোড টাইপ তো দেখালাম না এখন, মুশকিল। থ্রি ফেজ কোড টাইপ এখনো দেখানো হলো, সিঙ্গেল ফেজ কোড টাইপ করতে হবে একটা, এইটা বরং করি, এটা বরং করা যেতে পারে। সিঙ্গেল ফেজ আমরা এখনো থ্রি ফেজ করিনি, তাহলে এটা প্রবলেম হয়ে যাবে। এই প্রবলেমটা আমরা করবো, থ্রি ফেজ যেহেতু আমরা এখনো করিনি, এটা করবো না। দেখো, এই প্রবলেমটা বরং দেখা যাক। ডিটারমাইন দ্য ডাইমেনশন অফ দ্য কোর অ্যান্ড উইন্ডো, এটা লেখাটা একটু অস্পষ্ট আছে,
আমি পাশের লেখাগুলো মানে এখানে তলায় লেখাগুলো দেখে বুঝতেও পেরে যাবে। ডিটারমাইন এ ডাইমেনশন অফ এ পোর্ট অ্যান্ড উইন্ডো ফর এ 5 kVA 50 হার্জ সিঙ্গেল ফেজ পোর্ট টাইপ ট্রান্সফর্মার। A rectangular core is used with long side twice as the short side. Long যেটা সাইড আছে সেটার ডাইমেনশন বলছে শর্ট সাইডের থেকে দুগুণ। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার কোরের লং সাইড ইজ টুয়াইস দ্য ক্রস সেকশন অফ দ্য শর্ট সাইড, মানে এইরকম, মানে দৈর্ঘ্যটা প্রস্থের দুগুণ আর কি। ঠিক আছে, এইরকম কোর ইউজ করা হয়েছে। দ্য উইন্ডো হাইট ইজ 3 times দ্য উইডথ। উইন্ডো যেটা আছে, উইন্ডোর হাইট আছে এবং আমরা জানি উইন্ডোর উইডথ তো আছে, HW এবং WW যথাক্রমে, সেগুলো হচ্ছে উইন্ডো হাইট বলে দিচ্ছে 3 times দ্য উইডথ, অ্যান্ড ভোল্টেজ পার টার্ন বলে দিচ্ছে 1.8 ভোল্ট। স্পেস ফ্যাক্টরের মান বলে দিচ্ছে, মানে উইন্ডো স্পেস ফ্যাক্টর, অ্যাকচুয়ালি স্পেস ফ্যাক্টর মানে উইন্ডো স্পেস ফ্যাক্টর। ঠিক আছে, 0.2। অ্যান্ড ডেল্টা মানেটা কি? ডেল্টা মানে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটির মান কত? 1.8 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার। আর ফ্লাক্স ডেন্সিটি বিএম এর মান কত? 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। এবারে ডাইমেনশন গুলোকে বার করতে বলেছে। ডিটারমাইন দ্য ডাইমেনশন অফ দ্য কোর অ্যান্ড উইন্ডো, এগুলো বার করতে হবে। তাহলে আমাদের কাছে প্রথমেই যে কাজটা করবো, এরকম প্রবলেম দিলে প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে ডেটা যেগুলো দিয়েছে সেগুলোকে লিখে ফেলতে হবে। কি কি ডেটা দিয়েছে? না, কেভিএ রেটিং দিয়েছে 5 kVA, লিখে ফেললাম। কত হার্জের ট্রান্সফরমার? 50 হার্জ, লিখে ফেললাম। কি রকম ট্রান্সফরমার? সিঙ্গেল ফেজ, এটাও লিখলাম। কোর টাইপ, ঠিক আছে, কোর টাইপ ট্রান্সফরমার। রেক্ট্যাঙ্গুলার কোর ইজ ইউজড, রেক্ট্যাঙ্গুলার কোর ইউজ করেছি। কোর টাইপ রেক্ট্যাঙ্গুলার কোর ইউজ করেছি, ঠিক আছে, লেখা হয়ে গেল। নেক্সট হচ্ছে যে দ্য লং সাইড ইজ টুয়াইস, এটা কি বলছে, মানে এটা লেখা এখনো হয়নি। রেক্ট্যাঙ্গুলার কোরের ক্ষেত্রে লং যেটা সাইড সেটা হচ্ছে শর্ট সাইডের থেকে দ্বিগুণ, এটা লেখা হয়নি কিছু। অ্যান্ড দ্য উইন্ডো হাইট বলে দিচ্ছে যে 3 times দ্য উইডথ, মানে HW যেটা হয়, HW ইজ 3 times দ্য WW, এটাও লেখা হলো। HW মানে কি? হাইট অফ দ্য উইন্ডো, অ্যান্ড WW মানে কি? উইডথ অফ দ্য উইন্ডো। আর কি আছে? ইটি মানে হচ্ছে ভোল্টেজ পার টার্ন, এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু কোয়েশ্চেন এরকম করে লিখে দেবে না, তোমাদেরকে এটা লিখতে হবে। হ্যাঁ, কোয়েশ্চেনে এইটুকুই দিয়ে দেবে, এটা তোমাদেরকে সাজিয়ে এরকম করে লিখে নিতে হবে প্রবলেমটা করবার জন্য। তো ইটি মানে হচ্ছে ভোল্টেজ পার টার্ন 1.8, এটাও আমরা লিখে ফেললাম। নেক্সট হচ্ছে স্পেস ফ্যাক্টর 0.2, এটাও লেখা হলো। ডেল্টা মানে হচ্ছে কারেন্ট ডেন্সিটি 1.8 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার, লেখা হলো। অ্যান্ড বিএম মানে হচ্ছে 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা লেখা হয়েছে। আর লং সাইড অফ দ্য কোর, এটা 2 times দ্য শর্ট সাইড, এটাও লেখা হয়েছে। ঠিক আছে, তো এবারে কি করবে? স্যার ডেল্টা তো চেঞ্জ করতে হবে না? ডেল্টাটা কি? ডেল্টা, হ্যাঁ, ডেল্টাটাকে ফার্স্টে এতে নিয়ে চলে যাও। ডেল্টাটা আমাদেরকে আমাদের এসআই ইউনিটে নিয়ে চলে যাবো। এখানে ডেল্টা সমান কত বলেছে? ডেল্টা সমান এটা যা বলেছে আমরা ওটাকে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ারে নিয়ে চলে যাবো। 1.8 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার আছে নাকি? অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার এরকম আছে। তো আমরা এটাকে আমাদের সুবিধার্থে আমরা এটাকে 10⁻6 হয়ে যাবে। মিলিমিটার মানে কি? 1 মিলিমিটার মানে 10⁻³ মিলিমিটার স্কোয়ার আছে মানে 10⁻6, এটা নিচে আছে। আমরা উপরে যদি লিখি তাহলে 1.8 × 10⁻6 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের কারেন্ট ডেন্সিটির মানটা। ঠিক আছে, এখন আমরা যেটা করব, কি কি আমাদের 50 kVA দেওয়া আছে, তাহলে এখান থেকে কি বার করতে পারবো আমরা? আমাদের কাছে ডেটা কি কি দেওয়া আছে এগুলো তো দেওয়া আছে। তাহলে ফার্স্টলি কি করবে বলো? এখন ফার্স্টে প্রবলেম সলভ করতে গেলে কি করতে হবে, কি করা উচিত বলো? একদম ফার্স্ট স্টেপে কি করবো আমরা? অ্যাম্পিয়ার এই আমাদের যেটা আছে, আগের দিনও আমরা প্রবলেমটা শুরুটা এইভাবেই করেছিলাম, মনে করে দেখো। আমরা শুরুটা করেছিলাম আমাদের ইটি দিয়ে। ইটির ফর্মুলা আমরা K√Q জানি, সেটা অনেক ক্ষেত্রে কে এর ভ্যালু বলে দিলে আমরা এটা বার করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা লাগাবো? ইটি সমান আরেকটা ফর্মুলা যেটা জেনারেলাইজড ফর্মুলা, 4.44 ইন্টু ফাই ইন্টু এফ। হ্যাঁ, এটা আমাদের ফর্মুলা আছে। তাহলে এই যে ফর্মুলা, এখানে আমাদের ইটির মান কত বলে দিয়েছে? এই প্রবলেমে ইটির মান কত বলে দিয়েছে? ভোল্টেজ পার টার্ন 1.8 ভোল্ট বলে দিয়েছে তো কোশ্চেনে। ভোল্টেজ পার টার্ন 1.8 ভোল্ট বলে দিয়েছে, তাহলে ওটাকে কাজে লাগাও। তাহলে 1.8 মানে কত? 1.8 মানে হচ্ছে 4.44 গণিত এফ এর মান বলে দিয়েছে এখানে। এফ এর মান তো 50 হার্জ বলাই আছে। ফাই এর মানটা জানো না, ফাই এর মানটা বেরিয়ে যাবে। তাহলে ফাই এম এর মানটা কত বার হচ্ছে বলো? ফাই এম সমান কত বার হচ্ছে?
ফার্স্টলি আমরা এই কাজটা করলাম, ফাই এমটা বার করলাম, কত বেরোচ্ছে ফাই এম? ক্যালকুলেটর নিয়ে বসবে, হ্যাঁ সবাই ক্যালকুলেটর নিয়ে করবে, কারণ এখানে সব প্রবলেম সলভ করা হবে। কত আসছে? 1.8 বাই স্যার 8.10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 8.10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 8.10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ইউনিট কি হবে? ওয়েবার। ইউনিট হবে ফ্লাক্সের একক ওয়েবার। ঠিক আছে, ওয়েবার। তাহলে হয়ে গেল, ফাই এম হয়ে গেল। আর কি জানো? বিএম জানো, বিএম জানো। কোশ্চেনে বিএম বলে দিয়েছে, দেখো কোশ্চেনে বিএম এর মানটা 1 ওয়েবার পার মিলিমিটার, 1 ওয়েবার পার মিটার স্কয়ার বলে দিয়েছিল। তাহলে ফাই এম ইজিক্যাল টু আমরা কি জানি? ফাই এম এর সঙ্গে বিএম এর কি সম্পর্ক আছে? ফাই এম সমান কত বলো? বিএম ইন্টু এআই। বিএম মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি গণিত আমাদের এআই মানে হচ্ছে নেট আয়রন এরিয়া, আমরা এটা জানি তো। তাহলে এআই এর মানটা কত হবে? এআই এর মানটা ওইটাই হবে। এআই মানে হয়ে যাবে, ওটা যেহেতু 1 মানে 8.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা হলো আমাদের ফাই এম এর মান। তাকে আমরা ভাগ করছি 1 দিয়েই ভাগ করছি, কারণ এটার বিএম এর ভ্যালু কোশ্চেনে বলে দেওয়া হয়েছে বিএম ইজিক্যাল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, সুতরাং আমরা 1 দিয়েই ভাগ করে দেবো সিম্পলি। এটা হয়ে যাবে আমাদের ওয়েবার পার মিটার স্কোয়ার, সরি ওয়েবার পার মিটার স্কোয়ার কেন হবে? এটা তো এরিয়া বেরোচ্ছে না, এরিয়ার একক কি হয়? মিটার স্কোয়ার, শুধু মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 8.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার স্কোয়ার বেরিয়ে গেল। এটা কার এরিয়া বেরোলো বলো তো? এটা কোরের নেট আয়রন এরিয়াটা বেরিয়ে গেল। বেরিয়ে গেল তো, কোরের নেট আয়রন এরিয়া বেরিয়ে গেল। এখন এই প্রবলেমে দেখো একটা জিনিস বলে দিয়েছে। কি বলে দিয়েছে না, স্ট্যাকিং ফ্যাক্টরের মানটা বলে দিয়েছে। বলেছে কি স্ট্যাকিং ফ্যাক্টরের মানটা এখানে বলা নেই, কিন্তু স্ট্যাকিং ফ্যাক্টর আমাদেরকে কিন্তু ধরতে হবে। স্ট্যাকিং ফ্যাক্টরের মান বলে দেয়নি, তাহলে আমাদেরকে স্ট্যাকিং ফ্যাক্টর ধরে নিতে হবে। আমি স্ট্যাকিং ফ্যাক্টর সমান কত ধরে নিতে বলেছি, আজকেই লিখেছি। স্ট্যাকিং ফ্যাক্টর কত ধরতে বলেছি? 0.9। স্ট্যাকিং ফ্যাক্টর কেএসএফ মানে নেট আয়রন এরিয়া বাই গ্রস আয়রন এরিয়া ইজিক্যাল টু 0.9 ধরতে বলেছি। তাহলে তোমরা 0.9 ধরে করো এটা। 0.9 যদি তুমি ধরো, তাহলে তোমার কি বেরিয়ে আছে? নেট আয়রন এরিয়া বেরিয়ে আছে। তাহলে গ্রস আয়রন এরিয়াটা কত হবে? এজিআই সমান কত হবে বলো? এজিআই গ্রস আয়রন এরিয়া কত হয়ে যাবে? 0.9 ভাগ হবে এটার সঙ্গে, মানে এআই ডিভাইডেড বাই 0.9। নেট আয়রন এরিয়াকে আমরা 0.9 দিয়ে ভাগ করে দেবো, কেএসএফ দিয়ে ভাগ করে দেবো। আমরা কেএসএফ লিখছি প্রথমে, পরে ধরবো যে অ্যাজিউমিং কেএসএফ ইজ ইকুয়াল টু 0.9। ঠিক আছে, অনেক সময় এটা প্রবলেমে বলে দেওয়া উচিত, এখানে দেয়নি, না দিলে 0.9 ধরে নেবে, লিখে দেবে যে আমি ধরেছি। 8.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা আমাদের ছিল হচ্ছে নেট আয়রন এরিয়া, তাকে আমরা ডিভাইড করছি 0.9 দিয়ে, অ্যাজিউমিং স্ট্যাকিং ফ্যাক্টর অ্যাজ 0.9। তাহলে কত আসছে বলো? এটা কত মিটার স্কোয়ার আসছে? 9.1 না 9.01 স্যার। 9.01 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার স্কোয়ার আসছে। এটা হলো আমাদের কি? এটা হয়ে গেল আমাদের গ্রস আয়রন এরিয়া। ঠিক আছে, গ্রস আয়রন এরিয়া। তো আমরা যেটা কোরের ডাইমেনশন দিয়েছে না, ওটা গ্রস আয়রন এরিয়ার সাপেক্ষেই দিয়েছে। ঠিক আছে, যে কারণে আমাদেরকে এটা গ্রস আয়রন এরিয়াটাকে বার করতে হলো। এখানে দেখো কোরের ডাইমেনশনে একটা কথা বলে রেখেছিল এরা, এটা কি? এটা বলে রেখেছিল যে দ্য লং সাইড ইজ টুয়াইস দ্য লং অ্যাজ শর্ট সাইড। মানে যেটা আমাদের রেক্ট্যাঙ্গুলার কোরটা আছে না, রেক্ট্যাঙ্গুলার কোর এখানে ইউজ করেছে, বলেছে দেখো সবসময় বলবে না, এখানে রেক্ট্যাঙ্গুলার বলেছে, রেক্ট্যাঙ্গুলার বলেছে বলে রেক্ট্যাঙ্গুলার দিয়ে করবো আমি। যদি ক্রুসিফর্ম বলতো ক্রুসিফর্ম দিয়ে করতাম। পরের কথায় যাওয়া যায়। রেক্ট্যাঙ্গুলার কোর মানে কিরকম? এইরকম তো আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গুলার কোর ইউজ করতে হবে আমাদেরকে বলেছে। তা রেক্ট্যাঙ্গুলার কোরের মধ্যে বলছে যে একটা সাইড আর একটা সাইডের দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা এ ধরি, আর প্রস্থটাকে যদি আমরা বি ধরি, ঠিক আছে, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? এরিয়া কত? এরিয়া মানে হচ্ছে এজিআই, গ্রস আয়রন এরিয়া। এজিআই সমান কত? এ ইন্টু বি। তো এ ইন্টু বি, এটা তোমার এরিয়া রেক্ট্যাঙ্গুলার কোরের ক্ষেত্রে। এখন এ সমান বলে দিচ্ছে 2 ইন্টু বি, কারণ একটা সাইড বলে দিচ্ছে দুগুণ আরেকটা। তার মানে এ সমান, তোমার কোশ্চেনেই বলে দিচ্ছে যে একটা সাইড আরেকটা দ্বিগুণ, তার মানে এ সমান হচ্ছে 2 ইন্টু বি। তাহলে ওটা বসাও এখানে। এজিআই সমান কত বেরিয়েছে? আগের কথায় কত বেরিয়েছিল? এজিআই সমান 9.01 ইন্টু কত বেরিয়েছিল? 10 টু দি পাওয়ার মাইনাস 3।
এটা বেরিয়েছিল, এটা ছিল আমাদের গ্রস আয়রন এরিয়া বেরিয়েছিল। সেইটা সমান আমি কি লিখতে পারি, এ এর জায়গায় লিখবো 2 ইন্টু বি, আর বি এর জায়গায় শুধু বি থাক। তাহলে বি এর মানটা কত বেরোচ্ছে বলো, এই ইকুয়েশন সমাধান করে আমাকে বলো বি এর মান কত বেরোচ্ছে, বি সমান কত বার হচ্ছে? কত হবে? এটা হবে 9.01 0.067 ইন্টু 10 টু দি বাই 2 0.067 হচ্ছে। বাই 2, ঠিক আছে, এইটা হয়ে যাবে, এটা ডিভাইডেড বাই 2, তার মানে এটার অ্যান্সার কত আসছে? 0.067 আসছে। তাহলে হ্যাঁ, অত স্যার। কি ইউনিটটা কি হবে, বি এর ইউনিট কি? এটা যদি মিটার মিটার স্কোয়ারে হবে। থাকে, বি এর ইউনিটটা কি? এটা হবে মিটার, 0.067 মিটার, 0.067 মিটার। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের বি। তাহলে এ সমান কত হবে, এ সমান কত? এ সমান আমরা দেখেছি এ সমান 2a 2b, তাহলে এ সমান কত? এ সমান হচ্ছে 2 ইন্টু বি। তাহলে 0.067 গণিত 2 মানে কত হচ্ছে বলো, 2 ইন্টু 0.134 0.067। তাহলে এটার মানটাও পেয়ে গেলে, এটা 0.134। বেশ, এত হয়ে গেল আমাদের কিসের ডাইমেনশন, এটা হয়ে গেল এ এর ডাইমেনশনটা। এ এবং বি এর মানটা তো আমরা পেয়ে গেলাম। তাহলে এটা একটা কাজ হলো, আমাদের রেক্ট্যাঙ্গুলার কোরের ডাইমেনশন তো বার করে ফেলতে পারলাম, একটা পার্ট হয়েই গেল, কোরের ডাইমেনশন বার করে ফেলতেই পেরেছি। এবার আমাদের নেক্সট কাজটা কি, আমরা এখনো বার করতে পারিনি কোনগুলো, কোরের মানে কোরের খালি আমরা এ আর বি এর মানটাই বার করতে পেরেছি, কোরের ডাইমেনশনটা বলতে খালি এ আর বি এর মানটা বার করতে পেরেছি, এখনো কোর কত হাইট আছে ওগুলো আমরা জানি না। এটা কি ধরনের ট্রান্সফরমার বলেছিল এখানে, এটা বলেছিল আমাদের, এটা আমাদের বলেছিল একটা কোর টাইপ ট্রান্সফরমার, কোর টাইপ ট্রান্সফরমার। তাহলে সিঙ্গেল ফেজ একটা কোর টাইপের যদি আমরা কোর কোর অংশটুকুর ছবিটুকু আঁকি খালি, তাহলে কিরকম ছবি দাঁড়াবে ওটা, কোর অংশটুকুর যদি ছবি ড্র করি, কোর অংশটুকু মানে তো এইরকম, সিঙ্গেল ফেজ কোর টাইপ এরকম। সিঙ্গেল ফেজ কোর টাইপের ছবি মানে এটাই তো। এখন আমরা কি কি বার করতে পেরেছি, আমরা খালি এই যে কোর অংশটুকু এখানে যেটা আমাদের ল্যামিনেশন যেগুলো ইউজ করেছি তাদের ডাইমেনশনটা খালি বার করতে পেরেছি। এখানে আমরা রেক্ট্যাঙ্গুলার কোরগুলোকে পরপর থাক থাক করে সাজিয়ে এরকম অ্যাসেম্বল করতে পারবো, এটা আমরা পেয়েছি। ঠিক আছে, এখান থেকে আমরা এটা পাচ্ছি, এটার এটা আমরা জানি খালি, এই যে এটা উইথ, এটা আমরা এ বলি তো, এটা আমরা খালি পেয়ে গেছি, কিন্তু বাকি আর কিছু কিন্তু পাইনি। তাহলে হাইটটা বার করতে হবে, এখানে আমাদের এই এটা কত হচ্ছে এটা জানতে হবে, হাইট অফ দ্য উইন্ডো কত হচ্ছে সেটা বার করতে হবে, উইডথ অফ দ্য উইন্ডো কত হচ্ছে সেটা বার করতে হবে, উইডথ অফ দ্য উইন্ডো বার করতে হবে, ঠিক না? এগুলো কত বার করতে হবে, এইচ ডাব্লিউ 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 এগুলোকে বার করতে হবে। এটা হলো ধরো এইচ ডাব্লিউ, এটা ধরো ডাব্লিউ ডাব্লিউ, এগুলো জানতে হবে। তা এগুলো জানার উপায় আছে, কারণ আমরা কি বার করে ফেলেছি অলরেডি, আমাদের আউটপুট ইকুয়েশন জানা আছে। আউটপুট ইকুয়েশনের ফর্মুলা, এটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, তাহলে কিউ ইজ ইকাল টু আমরা জানি 2.22 ইন্টু এফ ইন্টু, আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি ফাই এম, বিএম ইন্টু এআই ভেঙে ভেঙে লিখলাম না, ফাই এম লিখে দিলাম, ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের কেডাব্লিউ ইন্টু এডাব্লিউ ইন্টু জে, ইন্টু হচ্ছে জে, ইন্টু হচ্ছে 10⁻³ আর কিছু ছিল কি, এটাই ছিল। স্যার এআই আছে, এআই এআইটা আমি লিখিনি, এআই ইন্টু বিএম ইন্টু এআই, ওই টোটালটাকে আমি ফাই এম লিখে দিয়েছি, এটাও লিখতে পারো। ফাই এম লিখে দিলে কি হয়, মানে ডাইরেক্ট ফাই এম এর মানটা তো আমি বার করেছিলাম, নাহলে দুটোকে গুণ করে করে লিখতাম। ফাই এম ইন্টু বিআই লিখতে পারো, যা খুশি লিখতে পারো, আমি এখানে ফাই এম লিখে দিয়েছি, বিএম ইন্টু এআই এর পরিবর্তে ফাই এম ডাইরেক্টলি লিখে দিয়েছি। তোমরা এটাও করতে পারো বা ডাইরেক্ট বিএম ইন্টু এআই করেও করতে পারো, যেটা ইচ্ছা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিউ সমান কত, কেভিএ রেটিংটা কত বলে দিয়েছে ট্রান্সফরমারের, বলো ট্রান্সফরমারের কেভিএ রেটিং কত বলে দিয়েছে, 5 কেভি। 5 কেভিএ, 5। তাহলে 5 এদিকে বসাও, ওদিকে আমাদের যা যা ভ্যালু আছে সব বসাও, 2.22 ইন্টু এফ এর মান হচ্ছে কত 50, এফ এর মান হলো 50, ফাই এম এর মানটা কত একদম ফার্স্টে বার করেছিলাম, ফাই এম এর মান এসেছিল পয়েন্ট, I am sir 8.1 into 10⁻³ 8.1 ইন্টু 10⁻³ এসেছিল। তাহলে এটা হয়ে যাবে 8.1 ইন্টু 10⁻³
আমি ডাইরেক্ট লিখে দিলাম, তোমরা চাইলে বিএম ইন্টু এআইও লিখতে পারো, তোমাদের ইচ্ছা ওটা, ঠিক আছে। আর হচ্ছে কেডাব্লিউর মানটা কত, উইন্ডো স্পেস ফ্যাক্টরের মান কত প্রবলেমে বলে দেওয়া ছিল প্রথমেই, কত বলা ছিল উইন্ডো স্পেস ফ্যাক্টর, শুধু স্পেস ফ্যাক্টর লেখা ছিল, ওটা অ্যাকচুয়ালি উইন্ডো স্পেস ফ্যাক্টর, মানে হচ্ছে 0.2 ইন্টু জে এর মানটা কত হয়েছে, জে এর মানটা এসেছে আমাদের কত হলো 1.8 ইন্টু জে এর মানটা কত লিখেছিলাম 1.8 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার ছিল, কিন্তু আমরা এটাকে মিটার স্কোয়ারে নিয়ে গেছি, মানে 1.8 ইন্টু 10⁻6, এটা আমরা প্রথম পাতায় লিখেও ছিলাম, ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ তাহলে ব্যাপারটা একবার দেখে নাও কিরকম এলো, এরকম এলো। তাহলে এখান থেকে আমাদের আচ্ছা কি বাদ চলে গেছে, কি লিখতে ভুলে গেছি আমি, এডাব্লিউটা লিখতে ভুলে গেছি, এডাব্লিউটা লিখে দিই, ঠিক আছে। তাহলে এডাব্লিউ সমান কত আসছে বলো, এটা সমাধান করে এডাব্লিউ সমান কত আসছে, এডাব্লিউ সমান কত আসছে 0.015 0.015 0.15 আর কিছু আছে, আরেকবার নিয়ে নেওয়া ভালো, 4 আছে 4 0.154, এটা হচ্ছে মিটার স্কোয়ারে আসছে, ঠিক আছে। আচ্ছা এবারে হচ্ছে আমাদের এডাব্লিউ তো হয়ে গেল, আর এই কোশ্চেনে কি বলে দেওয়া ছিল, এডাব্লিউর পরে আর কি কি বলে দেওয়া ছিল দেখো, এডাব্লিউ তো শুধু বললে হবে না, এখানে আমাদের এডাব্লিউ সমান আমরা জানি এইচ ডাব্লিউ ইন্টু ডাব্লিউ, এটা তো আমরা জানি, আবার এইচ ডাব্লিউ সমান 3 এখানে বলে দিচ্ছে। এই যে এডাব্লিউ বেরোলো, এটা তো অ্যাকচুয়ালি উইন্ডো এরিয়া, উইন্ডো এরিয়া মানে আমরা কি বলতে পারি, উইন্ডো এরিয়া দ্যাট মিনস আমাদের এটা দুটো জিনিসের গুণফল, একটা হচ্ছে এইচ ডাব্লিউ যেটা হচ্ছে হাইট অফ দ্য উইন্ডো ইন্টু ডাব্লিউ দ্যাট ইজ দ্য উইডথ অফ দ্য উইন্ডো, এই দুটোর গুণফলকেই তো আমরা বলি এরিয়া অফ দ্য উইন্ডো, দ্যাট ইজ ইকাল টু কত, এই দ্যাট ইজ ইকাল টু হচ্ছে আমাদের 0.0154, ঠিক আছে। এখন আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে হাইট যেটা আছে সেটা কত, এইচ ডাব্লিউ ইজ ইকাল টু 3 টাইমস দ্য উইডথ, এইচ ইজ ইকাল টু 3 টাইমস উইডথ, তাহলে আমরা এটা এখান থেকে লিখতেই পারি, তো পারি যে আমাদের যেহেতু হাইট অফ দ্য উইন্ডো যেটা আছে এইচ ডাব্লিউ, সেটা হচ্ছে 3 টাইমস দ্য উইডথ অফ দ্য উইন্ডো, 3 ইন্টু ডাব্লিউ, সেই জিনিসটাকে এখানে বসিয়ে দাও, সাবস্টিটিউট করে দাও, তাহলে কি পাবে এখান থেকে, এইচ ডাব্লিউর জায়গায় 3 ইন্টু ডাব্লিউ বসিয়ে দাও, ঠিক আছে। আর একটা ডাব্লিউ এমনিই আছে, সমান হচ্ছে 0.0154, তাহলে এখান থেকে আমাকে সমাধান করে বলো যে ডাব্লিউর মান কত আসছে, ক্যালকুলেটরে বসিয়ে বলো ডাব্লিউর মানটা কত আসছে। 716 স্যার। ডাব্লিউ সমান চলে আসছে আমাদের 07 0.0716 মিটার, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের ডাব্লিউর মানটা, ডাব্লিউর মান। তো শুধু ডাব্লিউ জানাতে হবে না, এইচ ডাব্লিউটাও জানতে হবে, এইচ ডাব্লিউর মান কত তাহলে, এইচ ডাব্লিউর মান হয়ে যাবে আমাদের 3 টাইমস অফ ডাব্লিউ, ঠিক আছে। এটা হয়ে যাবে আমাদের 3 ইন্টু 0.0716 এত মিটার, কত আসছে তাহলে অ্যান্সারটা 0.2149। 0.2149 মিটার, ঠিক আছে। তো এইভাবে আমরা সমস্ত ডাইমেনশনস গুলোকে ক্যালকুলেট করতে পারলাম, ঠিক আছে, সমস্ত ডাইমেনশনস গুলোকে আমরা এই পদ্ধতিতে ক্যালকুলেট করে ফেলতে পারলাম। এটা একটা সিঙ্গেল ফেজ কোড টাইপের ক্ষেত্রে আমরা করলাম, তাহলে দেখো কি কি স্টেপ বাই স্টেপ। আমরা প্রথমে আয়রনের এরিয়াটা বার করলাম, আয়রনের এরিয়া বার করবার পরে গ্রস আয়রন এরিয়া, সেখান থেকে আমাদের কোরের যে ভ্যালুগুলো বলা ছিল সেখান থেকে কোরের কিরকম সাইজ হবে, কোরের যে ল্যামিনেশনস গুলোকে আমরা ইউজ করব তারা কিরকম সাইজের হবে ব্যাপারটাকে আমরা ক্যালকুলেট করে ফেললাম, মানে কোরের সাইজগুলোকে ক্যালকুলেট করলাম এরকম, ঠিক আছে। কোরের সাইজটা আমরা ক্যালকুলেট করার পরে নেক্সট ধাপ হচ্ছে আমাদের এই হাইট অফ দ্য উইন্ডো কত হবে এবং উইডথ অফ দ্য উইন্ডো কত হবে সেগুলোকে হিসাব করলাম, ঠিক আছে। ওয়াইন্ডিং এর হিসাবটা এখানে করতে পারলাম না, এই প্রবলেমটাই ছিল না বলে, ঠিক আছে। নেক্সট কোনো একটা প্রবলেম আমরা ওটা দেখবো। আর 3 ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটাও আমরা সেখানেই দেখে নেব, ঠিক আছে। কারেন্ট কনসিডার করে এখন আমাদের করা হয়নি, ঠিক আছে। তো আজকে আমরা এটুকুই দেখলাম, নেক্সট ক্লাসে আমরা দেখবো 3 ফেজ ট্রান্সফরমারের ডাইমেনশন কিভাবে বার করতে হয় এবং কারেন্টকে কনসিডার করে কিভাবে হিসাবটা করতে হয়।